মানিকতলা কেন্দ্রে কি হতে পারে, কি রেজাল্ট হতে পারে, সেখানে এবারে তাপস রায় প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন বিজেপির প্রার্থী হয়ে। সেটি তৃণমূলের হাতে ছিল বা আছে এখনো পর্যন্ত। 2026-এর নির্বাচনে মানিকতলা কেন্দ্র কি শেষ পর্যন্ত তৃণমূলের হাতে থাকবে, প্রশ্নটা সেখানেই। তার কারণ প্রার্থীর নাম কিন্তু তাপস রায়, যে মানুষটির সম্বন্ধে কোনো অভিযোগ কোনো দিন কোনো রাজনৈতিক নেতা কখনো করতে পারেনি। পরিচ্ছন্ন ভাবমূর্তিতে সবার থেকে এগিয়ে। ফলত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাগভাজন হয়েছেন, কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায়ও স্থান পাননি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা ব্রাত্য করে রেখেছিলেন এই পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষটিকে, যিনি একসময় ছাত্রনেতা হিসেবে যথেষ্ট দাপট দেখিয়েছেন মধ্য কলকাতায়, সারা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে ছাত্র নেতৃত্ব দিয়েছে। সেই তাপস রায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করে বেরিয়ে এসেছিলেন এবং এসে বিজেপির প্রার্থী হয়েছেন। এবারে 2026-এর নির্বাচনে বিজেপি দলের পক্ষ থেকে মানিকতলায় তাপস রায়কে নমিনেট করা হয়েছে। সেই তাপস রায় প্রচারে হৈ হৈ করে বেরিয়ে পড়লেন এবং প্রচণ্ড জনপ্রিয়তা পেলেন, প্রচণ্ড সাড়া পেলেন ওই মানিকতলা কেন্দ্রে। মানিকতলার মানুষ কি তাপস রায়কে বেছে নেবেন, নির্বাচিত করবেন? আমরা একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স আপনাদের কাছে দেবো। দেখুন, বাই ইলেকশনে সাধন পাণ্ডে মারা যাওয়ার পর যে ইলেকশনটা হয়েছিল, আমি সেটাকে খুব কাউন্ট করবো না, কারণ বাই ইলেকশনে সবসময় শাসকের দাপট থাকে এবং ফলস ভোট, ফেক ভোটের দাপট থাকে। কিন্তু 2021-এর নির্বাচনে একটু ভালো করে ভেবে দেখুন, 2021-এর নির্বাচন, যে নির্বাচনটা শেষ, মানে বাই ইলেকশন নয়, তার আগে যে শেষ নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনে মানিকতলা কেন্দ্রের মানুষ কাকে ভোট দিয়েছিল? মানিকতলা কেন্দ্রের মানুষ ভোট দিয়েছিল সাধন পাণ্ডেকে। 67,577 ভোট দিয়েছিলেন মানিকতলা কেন্দ্রে। 67,577 ভোট পেয়েছিলেন সাধন পাণ্ডে। আর তার প্রতিপক্ষ প্রার্থী ছিলেন কল্যাণ চৌবে। তিনি পেয়েছিলেন 47,349। অর্থাৎ 20,000 ভোটের মার্জিনে মানিকতলা কেন্দ্রে সাধন পাণ্ডে জিতেছিলেন, কল্যাণ চৌবে হেরে গিয়েছিলেন। এবার মানিকতলা কেন্দ্রে কি হতে পারে? কারণ এবারে মানিকতলা কেন্দ্রে যে সময় নির্বাচন হচ্ছে, সেই সময় একটা এস্টাবলিশড ফ্যাক্ট হচ্ছে তৃণমূল মানেই চোর, চোর মানেই তৃণমূল। সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে বাঙালি কোনো বড় চোর বা পশ্চিমবঙ্গে বড় চোর যদি থাকে, বা যে কোনো চোর যদি থাকে, তিনি চোর কিন্তু তৃণমূল নন, এটা হতে পারে না। আবার তিনি তৃণমূল কিন্তু চোর নন, এটাও হতে পারে না। এটা এস্টাবলিশড ফ্যাক্ট, আমি বলছি না। সেই সময় দাঁড়িয়ে অসংখ্য শিক্ষিত বেকার দীর্ঘশ্বাস ফেলছেন। সেই সময় দাঁড়িয়ে অসংখ্য অবসরপ্রাপ্ত কর্মচারী দীর্ঘশ্বাস ফেলছেন, অসংখ্য কন্ট্রাকচুয়াল কর্মী দীর্ঘশ্বাস ফেলছেন, অসংখ্য প্যারা টিচার দীর্ঘশ্বাস ফেলছেন, অসংখ্য ICDS কর্মী দীর্ঘশ্বাস ফেলছেন, অসংখ্য আশাকর্মী দীর্ঘশ্বাস ফেলছেন। পশ্চিমবঙ্গ এমন কোনো সেক্টর নেই যেখানে চুরি এরা করেনি। গরু, কয়লা, বালি, পাথর, চাকরি, আমফানের ত্রিপল, রেশনের চাল, সব কিছু একদম লুটপাট করে নিয়েছে দলটা। সেই সময় দাঁড়িয়ে কিন্তু 2026-এর নির্বাচন, এবং রাস্তায় তৃণমূল গেলে সামনে লোকে বলতে ভয় পায়, দূর থেকে বলে এই চোরটা যাচ্ছে। এক একজন কাউন্সিলের জীবন বৈভবটা কোথায় গিয়ে পৌঁছেছে একটু ভালো করে ভেবে দেখুন। তৃণমূলকে যদি কেউ মনে করেন ভোটটা দেবো কোনো একটা 1,500 টাকা 1,000 টাকা পাচ্ছি বলে, সে কিন্তু দিনের শেষে ভাববে, আরে একে ভোটটা দেবো, তারপরেই তো একতলা বাড়ি সে 4তলা করে দেবে। চড়তো সাইকেল, স্করপিও গাড়ি চড়বে। বেড়াতে যেত দীঘা কিংবা পুরী, চলে যাবে হংকং কিংবা হনুলুলু। ফলত স্বাভাবিকভাবে মানুষের মনে, জনমনে তৃণমূল মানেই একটা চোর ডাকাতদের গ্যাং। আমি আবার বলছি, এটা দল নয়, এটা এখন এস্টাবলিশড ফ্যাক্ট। এটা কি মানিকতলার মানুষরা জানেন না? জানেন, অফকোর্স জানেন মানিকতলার মানুষরা। আর মানিকতলার মানুষরা জানেন বলেই শেষ পর্যন্ত এবারে ভোটের রেজাল্টটা কী হবে। আমি স্ট্যাটিস্টিক্স দিলাম, 2021-এ মাত্র 20,000 ভোটের মার্জিনে জিতেছিলেন তৃণমূলের প্রার্থী কল্যাণ চৌবে, তখন প্রতিপক্ষ। তারপরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। শেষ পর্যন্ত তাপস রায়ের মতো অত্যন্ত পরিচ্ছন্ন ভাবমূর্তির, শিক্ষিত, রুচিশীল এবং মাথা উঁচু করে সিদ্ধারা সোজা রেখে চলা একজন মানুষ মানিকতলায় কেন্দ্রের প্রার্থী হচ্ছেন। তিনি কি জিতবেন? স্ট্যাটিস্টিক্স যা বলছে, অঙ্ক কিন্তু গভীর থেকে গভীরতর হচ্ছে। অর্থাৎ মানিকতলায় কিন্তু এবার পট পরিবর্তনের বিধানসভা হতে চলেছে। ফলত স্বাভাবিকভাবে সেই মানিকতলা কেন্দ্রে আমি আপনাদের আজকে নিয়ে যাব, একদম গ্রাউন্ড জিরোতে নিয়ে চলে যাব, যেখানে কিভাবে প্রচার করছেন তাপস রায়। দেখুন,
ছিলাম, এমএলএ ছিলাম, কাউন্সিলর ছিলাম বহুবার। এবারে নির্বাচন একটু আলাদা। শুধু অভয়াকে নিজের মনে করবেন, আমার আছে, শুধু এটা মনে করবেন অভয়ের মা বা বাবার জায়গায়, আমি তো নিজেকে বাবার জায়গায় নিয়ে যাই। এবারে ইলেকশনে অভয়ের প্রতি যে অবিচার হলো, যেভাবে ওকে খুন করা হলো, ধর্ষণ করা হলো, তার জবাব আপনারা মা এবং বোনদের কাছে আমার প্রার্থনা, আমি 3-4টি কথা বলব। কথা এক, তিলোত্তমা অভয়া মা বাবা ডুকরে ডুকরে খাচ্ছে। মনে করুন আপনি 26-এ নির্বাচনের আগে 29-এ এপ্রিল অভয়া আপনার কন্যা, অভয়া আপনার মেয়ে, অভয়ার মা বাবার জায়গায় নিজেকে নিয়ে গিয়ে দাঁড় করা। ভাবুন, আমারও তো কন্যা সন্তান আছে, আমারও পুত্র সন্তান আছে। কন্যা পুত্র সন্তান যাদের আছে, অভয় ঘটনার পর, তামান্নার ঘটনার পর এবং পশ্চিমবাংলায় অহরহজে মা লক্ষ্মীদের উপর যে অত্যাচার, বলাৎকার এবং খুন হচ্ছে, তারপরে কোন মুখে মমতা ব্যানার্জি ভোট ভিক্ষা করে। বাংলায় একটা কথা আছে, বেহায়ার নাহি লাজ নাহি অপমান, সুজনকে এক কথা মরণ সমান। এদের লাজ নেই, লজ্জা নেই। ক্ষমতায় টিকে থাকার জন্য সবকিছু এরা করতে পারে। বাংলার মানুষ আপনারা শিক্ষা দিয়েছেন এর আগে অনেক সরকারকে, শিক্ষা দিয়েছেন এর আগে অনেক রাজনৈতিক দলকে। 26-এ যদি এই পশ্চিম বাংলাকে, যদি পশ্চিম বাংলাদেশ করতে না চান, পুজো করতে হাইকোর্টে যেতে হয়, হিন্দুদের দেবদেবীর পুজো করতে হামলা হয় কালী মূর্তির ওপরে, হামলা হয় দুর্গা পুজোর প্যান্ডেলে, কখনো হয়েছে কোনো আমলে? আর উনি উস্কানি দেন, উস্কানি দেন প্ররোচিত করে সেই সম্প্রদায়ের মানুষকে, বলে 1 সেকেন্ডে নাকি ওরা আমাদের অর্থাৎ হিন্দুদের সংখ্যাগুরু সম্প্রদায়কে নাকি 12টা বাজিয়ে দেবে, 13টা বাজিয়ে দেবে। আমি বলি যে 29শে এপ্রিল 2026 1 সেকেন্ডেরও কম সময় লাগে বোতাম টিপতে, সেই বোতামে পদ্মফুলে ভোট দিয়ে মমতা ব্যানার্জি 12টা বাজিয়ে দেবে। কালো মেঘের ছায়া যে আজ এই বাংলার বুকে, ভয়ের চোটে আমজনতা মরছে ধুকে ধুকে। কালো মেঘের ছায়া যে আজ এই বাংলার বুকে, ভয়ের চোটে আমজনতা মরছে ধুকে ধুকে। শিক্ষার মান নিম্নগামী, আইন সর্বনেশে, বেকারত্বের জ্বালায় যুবক পালায়